আমরা প্রেসের সঙ্গে আলোচনা দেখেছি এই কারণে যে আপনারা শুনেছেন 60 লক্ষ মানুষ গোটা আমাদের বাংলা এবং 8,28,000 ভোট কেসগুলো রিটার্ন হয়েছে মালদাতে। 8,28,000 রিটার্ন হয়েছে ফর রিভিউ। এখন আপনাকে জাস্ট কিছু একটা ফিগার্স দিচ্ছি, ইন্টারনাল ফিগার্স আমরা পেয়েছি কিছু কিছু ব্লকের জন্য বা কিছু কিছু কনস্টিটিউয়েন্সির জন্য। যেমন সুজাপুর 40% রিভিউয়ের জন্য ফেরত পাঠিয়েছে। মালাতিপুর মোথাবাড়ি 36% রিভিউয়ের জন্য পাঠানো হয়েছে। 40% মালাতিপুর। রতুয়া 36% রিটার্ন হয়েছে রিভিউয়ের জন্য। মোথাবাড়ি 40%, সুজাপুর 53%, বৈশাখনগর 32%, হরিশ্চন্দ্রপুর 36% ভোটের কেসগুলো রিটার্ন হয়েছে। তো এটা তো একটা অ্যাবসার্ডিটি। এটা আমার মনে হয় আমাদের সংবিধানের বিরুদ্ধে, যে সংবিধান আমাদের ইন্ডিয়ান ন্যাশনালসদেরকে মানে আমাদেরকে ভোটকে একটা অধিকার বানায়। এরকম সিচুয়েশন তাহলে যদি 30, 40, 50% মানুষ যদি বাদ যায় তাহলে ভোট করার কোনো সেন্স হয় না। আমাদের রাহুল গান্ধী আপনারা জানেন বলেছেন ভোট চুরি। এটা তো একরকম ভোট চুরি, কিন্তু এটা সবার সামনে হচ্ছে, এটা লুকিয়ে লুকিয়ে হচ্ছে না, এটা আপনাদের আমাদের সামনে হচ্ছে টেকনিক্যাল কারণ দেখিয়ে, অনলি টেকনিক্যাল কারণ। আপনারা জানেন সবচেয়ে বেশি ভোট রিভিউ হচ্ছে, ফেরত এসছে, হিয়ারিংয়ের পরেও ফেরত এসছে। কেন? ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি, ম্যাক্সিমাম লজিক্যাল ডিসক্রিপেন্সি। যেটা কি লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে যে ইসিআর এর সফটওয়্যার বাংলা বুঝে না, বাংলার ডকুমেন্টস নামগুলো স্পেলিং বুঝতে পারছে না, ভুলভাল যখন ট্রান্সলেশন করছে সফটওয়্যার ইন্টু ইংলিশ, কারণ এটা মানুষ দেখছে না, এটা একটা কম্পিউটার দেখছে, কম্পিউটার সঠিক বাংলাতে নাম লিখতে পারছে না, তাহলে ভুল হচ্ছে। সাধারণ মানুষের কোনো দোষ নেই, ভুল হচ্ছে ইসিআর, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভুল। এটা ম্যাক্সিমাম ভুল হয়েছে। এসআইআর প্রসেস একটা নিরপেক্ষ প্রসেস হওয়ার উচিত। আর ওই প্রসেসের মূল কি কারণটা হচ্ছে, ওই প্রসেস এসআইআর হচ্ছে একটা প্রসেস যেখানে আপনি আবার ভেরিফিকেশন করেন যে সত্যি সত্যি কারা জেনুইন ভোটার। কিছু মৃত্যু ভোটার হয়তো বাদ হবে, ওইগুলো ঠিক আছে, কিন্তু কি হচ্ছে আমাদের মালদাবাসীরা তাদেরকে বার হ্যারাস হচ্ছে, বার এরা ইন্ডিয়ান ন্যাশনাল। আর সবচেয়ে বাজে জিনিস লাগছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের দুটো শাসক দল টিএমসি আর বিজেপি, এই দুটো পার্টি রাজনীতি করছে এসআইআর নিয়ে। এসআইআর একটা নিরপেক্ষ প্রসেস, এসআইআর এমন একটা প্রসেস হওয়ার উচিত কেউ বুঝবে না এসআইআর হচ্ছে। লম্বা লাইন হওয়ার উচিত না, কথা না, কোনোদিন হয়নি। এরকম পাবলিকের মাস কমপ্লেন, মাস নিয়ে নাম ডিলিট হবে, হওয়ার উচিত না। প্রথম থেকে এই নাটকটা বিজেপি আর টিএমসি দুটো পার্টি করছে। বিজেপি প্রথম থেকে বলেছে, শুভেন্দু অধিকারী, যে মালদাতে ওয়েস্ট বেঙ্গলে 1 কোটি রোহিঙ্গা মুসলমান এখানে লুকিয়ে আছে। কোথায়? তো আমি কি রোহিঙ্গা মুসলিম এখানে কোথায় আছে দেখাতে হবে তো। প্রথম থেকে বিজেপি রাজনীতি করছে এসআইআর নিয়ে। কত দুঃখিত ব্যাপার। বিজেপি কেন্দ্র সরকার, প্রধানমন্ত্রীও মাঝে মাঝে বলছি বাংলাতে ম্যাক্সিমাম বাংলায় সবাই বাংলাদেশি। আরে সবাই বাংলাদেশি কোথায়? কেউ বাংলাদেশি এরকম 1% বাংলাদেশি আছে কিনা প্রমাণ করেন। প্রমাণ করতে পারছে না, তার জন্য আপনি পাবলিককে এভাবে হয়রানি করছেন, এটা ঠিক নাই। আর টিএমসি কি করে আমরা আপনাকে প্রমাণ দিব আজকে যে টিএমসিও নাটকও চাইছে, এই লড়াই চাইছে। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। কারণ ইলেকশন কমিশন চাইছিল 1000 খানি গ্রেড 2 অফিসার, গ্রেড 2 ক্যাটাগরি অফিসার ইসি ইলেকশন কমিশন দাবি রেখেছে মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রী টিএমসি সরকারের কাছে। টিএমসি সরকার কিন্তু ওটা কোঅপারেশন করেনি, দেয়নি লোক। যেহেতু ম্যান পাওয়ার কম থাকার জন্য, লোক না থাকার জন্য, সরকারি অফিসার না থাকার জন্য, যারা চেকিং করবে, যারা
ভেরিফিকেশন করবে, ওদের না থাকার জন্য সফটওয়্যারকে দিয়েছে কাজ। সফটওয়্যার তো ভুলভাল করছে, সেটা ইলেকশন কমিশন নিজেই স্বীকার করেছে যে সফটওয়্যারটি ডিফেক্টিভ আছে। তো এই দুটো দলের মধ্যে যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, যে সমস্যা যে তৈরি, যে সমাধান হচ্ছে না কেন, সমাধান হচ্ছে যেহেতু বিজেপি আর টিএমসি চাইছে যে বাংলা একটা বিরাট বড় সমস্যা হয়ে যাক, একটা ক্রাইসিস তৈরি হয়ে যাক, একটা প্যানিক সৃষ্টি হয়ে যাক আমাদের পাবলিকের মধ্যে। যেমন এনআরসি হয়েছে 2021 সালে, ওই ক্রাইসিস আস্তে আস্তে আমরা ওখানে চলে যাচ্ছি। প্রথম মানুষরা শান্ত ছিল, আমরাও শান্ত ছিল, আমরা ভাবলাম প্রসেসটা হোক, প্রসেসটা আগাম। আচ্ছা, আপনি যদি ভাবেন যে এটা রাজনীতিকতা, আমি ঈশা খান, আমি একটা পার্টির লিডার, আমি কোনো পার্টি লিডার নেই, আমি মালদাবাসীদের ভালোবাসি, এটা সুপ্রিম কোর্ট বলছি, এটা সুপ্রিম কোর্ট, আমি ছোট কোটেশন বলছি। Despite the fact the Supreme Court of India has recognized the trust deficit in case of the conduct of SAR in West Bengal. আর তারা দোষ কাকে দিচ্ছে? It is a quotation, আমার কথা নয়, এটা জাজরা বলেছে। There is a trust deficit between ECI and Bengal government, Bengal, and the ECI, the union government, মানে central government, state government, have fallen into trust deficit. এটা আপনি ভাবুন যে একটা কোর্ট এরকম বলছে যে বিভিন্ন রাজ্য সরকারের মধ্যে, টিএমসি রাজ্য সরকারের মধ্যে, বিজেপি কেন্দ্র সরকারের মধ্যে, ইসিআর মধ্যে তাদের কোনো বিশ্বাস নেই, ভরসা নেই, কোঅপারেশন নেই। এটা সুপ্রিম কোর্ট বলছে, ঈশা খান চৌধুরী বলছি না, এটা সুপ্রিম কোর্ট বলছে। এটা কীরকম, যদি ওরা বলে তো অত কীরকম অবস্থা, সিচুয়েশন, পরিস্থিতি আপনারা বুঝেন। কেন চাইছে এই পরিস্থিতি? কারণ যে ক্রাইসিস যদি ওরা তৈরি করে, ওরা ক্রাইসিসকে সমাধান দেবে কিভাবে? ওরা পাবলিককে আবার পোলারাইজ করবে। এনআরসি আপনারা দেখলেন, আমাদের ধর্ম উপরে এই দুটো পার্টি, বিজেপি হিন্দু ভোটারদেরকে আপিল করলেন, আর টিএমসি বললেন আমরা সংখ্যালঘুকে বাঁচাবো। এভাবে ভোটার, এই দুই পার্টির মধ্যে ভোটারদের ভাগাভাগি হয়ে গেছে আমাদের 2021-এর ভোটে, বিধানসভা ইলেকশন। এই ভোটে এরকম, তাই ওরা চেষ্টা করছে যে মানুষ প্যানিকে চলে যাবে। মানুষ যখন প্যানিকে চলে যাবে, নাটকে যখন চলে যাবে, মানুষ ভুলে যাবে মূল সমস্যা আমাদের মালদার সমস্যা মানুষ জানে। আমাদের এখানে গঙ্গা ভাঙনের বিরাট প্রবলেম, সবার বাড়ি পড়ে যাচ্ছে, স্কুল পড়ে যাচ্ছে, জমি পড়ে যাচ্ছে, কেন্দ্র সরকার রাজ্য সরকার চুপচাপ আছে, কিছু করছে না। এখানে আমাদের চাকরি নেই, আমাদের ইন্ডাস্ট্রি নেই, আমাদের বাংলা একটা নতুন শিল্প দেখাতে পারবে না বাংলাতে আর মালদাতে। আর এখানে এই যাতে মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, এই রাজ্য সরকার কেন্দ্র সরকার এই নাটক কন্টিনিউ করছে। ওরা চায় যে যে জিনিসটা এসআর প্রসেসটা ফেল হোক, ওরা চাইছে। যত ফেল হবে তারা ভোটার থেকে ভাগ করবে। তারা চায় যে দুর্নীতি, যে টাকা খাওয়ানো হচ্ছে আমাদের স্টেটে, আপনারা জানেন 25,000 সেকেন্ডারি টিচার চাকরি হারিয়ে ফেলেছেন। তারা চায় যে আর এরকম কোনো আমাদের মাইগ্রেন্ট লেবার, আমাদের রাজ্য থেকে, আমাদের মালদা থেকে 5 লোক লেবার যায় অন্য রাজ্যতে কাজ করতে, মুর্শিদাবাদে 10 লোকও যায়। তারা ওখানে, তাদের পরিস্থিতি খুব খারাপ, তারা ওখানে যে আজকাল মারা যাচ্ছে, এত রিস্ক কাজ করতে হচ্ছে। তো এইগুলো মেন বিষয়। আমাদের রাজ্যতে উন্নয়ন হচ্ছে না, চাকরি হচ্ছে না, আমাদের পরিষেবা বন্ধ আছে, আমাদের রাজ্য এই দুটো দলের জন্য বন্ধ আছে। তারা চাইছে যখন ইলেকশন চলে আসবে মাইন্ড ডাইভার্ট করবে, পাবলিকের মাইন্ড বন্ধ করবে। আর কংগ্রেস একটা পার্টি আছে, আমাদের জাতীয় কংগ্রেস এবং আমাদের মালদা ডিস্ট্রিক্ট কংগ্রেস, আমরা তো এইগুলো সমস্যা, পাবলিকের সমস্যা, পাবলিক যেখানে ভুগছে গঙ্গা ভাঙনের জন্য, চাকরির জন্য, আর্সেনিক মুক্তর জন্য, এইগুলো বিষয় আমরা তুলছি। তো টিএমসি বিজেপি চায় না কি কংগ্রেস এগুলো বিষয়ে উঠুক, ওরা চাইছে না। এরা চাইছে যে এগুলো মূল বিষয়, সত্যিকার বিষয়, যাতে মানুষ প্যানিক সৃষ্টিতে চলে যায় এসআইআর এর জন্য। এটা আগে হয়ে